আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছেন আলু দিয়ে কাঁকরোলের ভাজি নিয়ে হাজির হয়েছি। কিভাবে এই সহজ রেসিপিটি তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁকরোল। আমি এখানে 3টে কাঁকরোল ব্যবহার করব। কাঁকরোলগুলো মাঝারি সাইজের ছিল। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো প্রথমে কাঁকরোলের যে কাটা অংশগুলো থাকে সেই অংশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটনি দার সাহায্যেও কিন্তু ছুলে নিতে পারেন। আর এই কাঁকরোলগুলো আমি চিকন করে কেটে নিব। একইভাবে আমি সবগুলো কাঁকরোল কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আলু। আমি এখানে মাঝারি সাইজের একটা আলুই ব্যবহার করেছি। তো আলুটা প্রথমে ছুলে নিচ্ছি। এরপরে এই আলুটাও আমি চিকন করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটনিদার সাহায্যেও কিন্তু কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মোট কথা একটু চিকন করে কেটে নিতে হবে। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আমি এখানে প্রায় 7 পিস কাঁচামরিচ, একটা কাঁচামরিচ 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজ একটু মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছি, একবারে চিকন করে কাটিনি। আর দিয়ে দিচ্ছি 2টো রসুন। আমি রসুনগুলো কমা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ এবং রসুনটা হালকা ভাজি হয়ে আসলে আমি এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কাঁকরোল। আমি কিন্তু এ ভাজিতে পানি ব্যবহার করি নাই, পানি ছাড়াই এই কাঁকরোল এবং আলু ভাজি করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আলু। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এ পর্যায়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন কাঁকরোল এবং আলু মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু পুরো রান্নাটা করেছি মিডিয়াম হিটে, চুলোটা কিন্তু একবারও বাড়িয়ে দিই নাই। অনেকেই আছে পানি দিয়ে ভাজি করেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু উল্টিয়ে নিচ্ছি। এবার মাঝখানের অংশটা একটু ফাঁকা করে নিয়ে নিচ্ছি। যখন এখানে তেলগুলো চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো। আপনারা এখানে চাইলে আস্ত জিরেও দিতে পারেন।
জিরেটা এই ভাজির টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেড়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজি কমপ্লিট। আপনারা এখানে কিন্তু শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা মরিচ দিয়ে ভাজিটা করে নিয়েছি। আর কাঁচা মরিচের ভাজিটার কিন্তু টেস্ট অনেক ভালো আসে। তো আশা করছি পুরো ভিডিওটা সবাই এনজয় করছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।